কলকাতায় পা রাখলেন বিশ্বজয়ী বাঙালি ক্রিকেটার রিচা ঘোষ, আর তাকে ঘিরে বিমানবন্দরে উন্মাদনা তুঙ্গে। শিলিগুড়ি থেকে এদিন কলকাতার বিমানে ওঠার সঙ্গে সঙ্গে তাকে অভিবাদন জানান সহযাত্রীরা। হাততালি দিয়ে অভিবাদন সমস্ত যাত্রীদের। রিচা পারফরমেন্সে সবাই মুগ্ধ, আপ্লুত শিলিগুড়ির এই পাওয়ার হিটার। দত্তপুকুরে যে অভিযোগ উঠেছে, 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 239 নম্বর বুথে আইসিডিএস কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ। আইসিডিএস কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে। আইসিডিএস কেন্দ্রে বসেই ফর্ম বিলি করছেন বিএলও মধুসূদন মণ্ডল। দেখা গেল এই ছবি। আর গতকাল এই অভিযোগ ঘিরে অসন্তোষ ছড়ায় এলাকায়। বাড়ি যাচ্ছেন না কেন? আপনি এখানে বসে দায়িত্ব নিন না। না, আপনি এখানে বসে দাঁড়িয়ে কার কথা দিচ্ছেন? আমার এখানে কমিটির যারা আছে তাদের পরামর্শ নিয়ে কমিটির পরামর্শ নিয়ে নির্বাচন কমিশন সেখানে আপনি কোনোদিন আইসিডি স্কুলে আজকে আমরা কোনো শটিং করার জন্য বসেছিলাম। আমরা রোজই পাড়াতে যাচ্ছি, গতকাল গিয়েছিলাম, তার আগের দিনও গিয়েছিলাম। আজকে শটিং করার জন্য ওখানে বসেছি, মানে পাড়ায় পাড়ায় দেওয়ার সুবিধার জন্য। মানে বাঁশ ফর্ম তো অসুবিধা হয়, টেনে বের করতে গেলে হারিয়ে যাবে রাস্তায়। তাই জন্য ওখানে বসে আমরা সবাই যারা আছি আলোচনা করে যে শটিং করে নেই এইগুলো। গ্রামের লোক যেমন 2-1 ঢুকে পড়লো, হুক ঢুকে পড়লো, এই হচ্ছে ব্যাপার, আর কিছু কোনো ব্যাপার না। প্রত্যেক ডোর টু ডোর যাওয়ার নিয়ম আর আমরা জানি, ট্রেনিং দিয়ে এসেছি। এ নিয়ে কথা বলে নেব আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, বাড়ি বাড়ি না গিয়ে আইসিডিএস কেন্দ্রে বসে কেন ফর্ম বিলি করলেন বিএলও? দেখো, বাড়ি বাড়ি না গিয়ে আইসিডিএস কেন্দ্রে ফর্ম বিলির ব্যাপারে যে বিএলও যে যুক্তি দেখিয়েছে যে তিনি গত কয়েকদিন ধরে বাড়িতে বাড়িতে গেছিলেন এবং ফর্ম বিলি করেছেন, কিন্তু গতকাল তিনি ওই আইসিডিএস কেন্দ্রে বসে ফর্ম শর্টিং এর কাজ করছিলেন। পরবর্তীতে যখন এলাকার মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন যে কেন তিনি বেছে বেছে বাড়িতে যাচ্ছেন এবং শুধু তাই নয় আইসিডিএস কেন্দ্রে বসে কেন ফর্ম বিলি করছেন, তখনই তিনি চাপে পড়ে পরবর্তীকালে দুপুরের পর থেকে বাড়ি বাড়ি গিয়ে আবার এনুমারেশন ফর্ম বিলি করতে থাকে। এবং বিজেপির অভিযোগ যে শাসক দলের মদতেই এই বিএলও এবং তাদের কথাতেই মুখ চিনে চিনে তাদের বাড়িতে যাচ্ছে, বেছে বেছে তৃণমূল সমর্থকদের বাড়িতে তিনি এনুমারেশন ফর্ম নিয়ে যাচ্ছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই বিএলও, তিনি বলেছেন যে শুধু আইসিডিএস কেন্দ্রে বসে তিনি ফর্ম ঝাড়াই বাছাইয়ের কাজ করছিলেন, তিনি এর আগেও বাড়ি বাড়িতে গিয়ে ফর্ম বিলি করার প্রক্রিয়া করেছেন। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধান স্পষ্ট বলেছেন যে এই ধরনের বিক্ষোভের ঘটনা ঘটলে তার কাছে খবর আসতো এবং নির্বাচন কমিশনের থেকে প্রশিক্ষণ নিয়ে ওই বিএলও কাজ করছেন এবং তিনি যেটা ভালো বুঝছেন সেটাই করছেন বলে বিএলওর পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের উপপ্রধান মান্তু সাহা। ধন্যবাদ সমীরণ। আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন, এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির তরফ থেকে কি অভিযোগ তোলা হচ্ছে, পাল্টা তৃণমূলের কি উত্তর, দেখুন। বিএলওরা এইগুলো করছে সেগুলো আমরাও জানি। আমি আমার মন্ডলে কাশিমপুর অঞ্চল, দত্তপুকুর 1-এও বেশ কিছু জায়গা এবং দত্তপুকুর 2-এও বেশ কিছু জায়গা এগুলো হচ্ছে। তো আমরা এগুলো ওয়াচ করছি। যদি ভেবে থাকেন, বিএলও অফিসাররা ভেবে থাকেন যে তৃণমূলের দাদা বা নেতারা যা বলবে সেই মতো কাজ করবে, যদি ভেবে থাকেন তার ফল আপনারাই পাবেন। খালি ধৈর্য রাখুন। যদি মনে করেন যে আপনারা এইভাবে ফর্ম বিলি করে আপনাদের কাজ, দায় সারা কাজ কমপ্লিট করবেন, তাহলে আমরা যেগুলো ওয়াচ করছি সেগুলো জায়গা মতো পাঠাবো। তার পানিশমেন্ট যেটা হওয়ার সেটা কিন্তু তারা নিজেরাই ভোগ করবে। কোনো দাদার কথা শুনে যদি ফর্ম কোনো জায়গায় বসে বিলি করে সমস্যার সমাধান করতে যায়, তাহলে তার দায় তার নিজের। তার যদি চাকরির সমস্যা, সেটা তার নিজেরই দায়। এলাকাবাসীর ক্ষোভ কিনা বলতে পারবো না। এলাকাবাসীর ক্ষোভ হলে পরে সবার প্রথমে আমরা জানতে পারতাম, আমাদের কাছে আসতো। দ্বিতীয়ত, বিএলও যারা অ্যাপয়েন্টেড তারা কিন্তু নির্বাচন কমিশনারের একটা ট্রেনিং হয়েছে, সেই ট্রেনিংয়ে যাবতীয় তাদেরকে বিস্তারিতভাবে বলা হয়েছে। সেই ট্রেনিংয়ে কী আলোচনা হয়েছে সেটা তো বলতে পারবো না। তবে মানুষের সুবিধার্থে যদি তিনি কাজ করে থাকেন, এক জায়গায় বসে ফর্ম দিয়ে থাকেন, সেটা ওনার গাইডলাইন্সে আছে কি না সেটা উনি ভালো বলতে পারবেন। আর পাবলিক যেখানে সুবিধা হবে সেভাবে পাবলিক চাইবে।
কিন্তু ওনারও কাজের দিক দিয়ে যেরকম বার্ডেন আছে, আমার মনে হয় নিয়ম শৃঙ্খলা মেনেই কাজ করা উচিত। অভিযোগটা পুরোপুরি ভিত্তিহীন, তার কারণ মুখ বাছাই করে কখনো ফর্ম দেওয়া যাবে না। এবার দেখা গেলো আজকে এই পাড়ায় ফর্ম দিতে গেছে, কালকে আরেক পাড়ায় যাবে, পরশুদিন আরেক পাড়ায় যাবে। 8 তারিখের মধ্যে সমস্ত ফর্ম ডিস্ট্রিবিউট করার কথা। আজ 8 তারিখ, অতএব সব ফর্ম হয়তো আজকের মধ্যেই শেষ করার কথা। মেবি সেটা যেভাবেই হোক বিএলওরা শেষ করবে।